নমস্কার বন্ধুরা, ঝুমারানি কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আর আজকে আবারও চলে এসেছি নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজকে রেসিপি আমি ফ্রায়েড রাইস আর চিকেন কষা। আর ফ্রায়েড রাইস আর চিকেন কষা তৈরি করতে কিন্তু খুব ঝটপট তৈরি করা যায়। আর কিভাবে তৈরি করবেন অবশ্যই আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলেই বুঝতে পারবেন কতটা সহজ এই ফ্রায়েড রাইস তৈরি করা। প্রথমে আমি নিয়েছি বিনস, গাজর ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি বিনস কেটে নেব। আর এদিকে ছাড়িয়ে নিয়েছি মটরশুঁটি। এখন আমি গাজর কেটে নেব। গাজর হালকা একটু এভাবে করে আঁচড়ে নিচ্ছি। গাজর যেভাবে আমরা আলু কাটি বা আলু ভাজা করি ঠিক সেইভাবে করেই গাজর কেটে নেব। আর এই ঝুরঝুরে ফ্রায়েড রাইসের সঙ্গে কিন্তু চিকেন কষা দারুণ লাগে খেতে। সেজন্য এখন আমি তৈরি করে নেব চিকেন কষা আর ফ্রায়েড রাইস। তো এখানে আমি ছাড়িয়ে নিয়েছি মটরশুঁটি, আর কেটে নিয়েছি বিনস, আর কুচিয়ে নিয়েছি গাজর। এখন আমি নিয়েছি এখানে গোটা কাজু বাদাম আর কিশমিশ, জল দিয়ে কিছু সময় ভিজিয়ে রাখবো। এখানে আমি নিয়েছি 1.5 কিলো বাসমতি রাইস। আর এই বাসমতি রাইস দিয়েই কিন্তু আমি তৈরি করব ফ্রায়েড রাইস। এখানে আমি জল দিয়ে ভিজিয়ে রাখবো। আর চালটা আমি 15 মিনিট মতো ভিজিয়ে রাখবো। আর চালটা যতক্ষণ ভিজবে ততক্ষণে আমি কড়া বসিয়ে কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল, আর তেলে দিয়ে দিচ্ছি অল্প ঘি। আর ঘি দিয়ে কিন্তু আমরা পুরো সবজিটা ভাজতে পারি না, তাই দিয়েছি অল্প তেল আর তার সঙ্গে দিয়েছি ঘি, যাতে মনে হয় আমি পুরোটাই ঘিতে ভেজেছি। এখন আমি গাজর ভেজে নেব। আর অবশ্যই গাজরে অল্প একটু লবণ দেব। যে কোনো ভাজায় একটু লবণ না দিলে কিন্তু স্বাদটা ঠিক আসে না, তাই দিয়ে দিয়েছি অল্প লবণ। এখন দেখব গাজর সিদ্ধ হয়েছে কিনা। আর যে এভাবে ভাজতে হবে যে বুঝতে হবে যেটা আমরা আর ভাজবো না বা খেতে পারবো। ভাজা হয়ে গেছে, তেল ঝরিয়ে নামিয়ে নেব। এখন আমি একইভাবে ভেজে নেব বিনস। বিনসে আমি দিয়ে দিয়েছি অল্প একটু লবণ। বিনস ভেজে নেব। আর বিনস ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি ছাড়িয়ে রাখা মটরশুঁটি। মটরশুঁটি দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি। আর যে কাজু বাদাম আর কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম দিয়ে দিয়েছি সেই কাজু বাদাম আর কিশমিশ। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা গাজর। সব কিছু একসঙ্গে ভেজে মিশিয়ে নামিয়ে নেব। ভালো করে মিশিয়ে এখন আমি নামিয়ে নেব। বসিয়ে দিচ্ছি হাঁড়ি। আর হাঁড়িতে দিয়েছি আমি জল পরিমাণ মতো। আর জলের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর দিয়ে দিচ্ছি এলাচ, লবঙ্গ আর ডালচিনি। জল ফুটে উঠেছে, এখন আমি দিয়ে দিচ্ছি ভিজিয়ে রেখেছিলাম যে চাল, সেই চাল। অবশ্যই জলটা কিন্তু বেশি করেই দিতে হবে, যাতে ভাত একটার সঙ্গে একটা জোড়া না লেগে যায়। আর দেখুন চালটা কিন্তু একটু শক্ত আছে। এখন আমি আরও একটু জাল করে নেব। আর এখন দেখব ভাতটা কেমন হয়েছে। বেশি শক্ত রাখলে হবে না, আবার একদম নরম হয়ে গেলেও কিন্তু হবে না। জাস্ট মাছটা গলে যাবে, তখন নামিয়ে নিতে হবে। এখানে নিয়েছি আমি এরকম ছিদ্র একটা গামলা। এখন আমি নামিয়ে নেব। সব নামানো হয়ে গেছে। আর এখন আমি আলাদা একটা পাত্রে নিয়ে নেব। আলাদা একটা পাত্রে নিয়ে নিয়েছি। আর এখন নিয়ে নিচ্ছি ভেজে রাখা মটরশুঁটি, কাজু বাদাম, কিশমিশ আর গাজর আর বিনস। আর নিয়ে নিচ্ছি ঘি।
এখন আমি সব কিছু ভালো করে মিশিয়ে নেব। আর ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে ঝুরঝুরে ফ্রায়েড রাইস। আর ঝুরঝুরে ফ্রায়েড রাইস তৈরি করা কিন্তু খুবই সহজ। অবশ্যই আপনারা ভিডিওটা দেখেই বুঝতে পেরেছেন কতটা সহজ। আর ভাত কিন্তু ঠান্ডা হলে হবে না, একটু গরম থাকতেই ঘি মাখতে হবে, তাতে কিন্তু বেশি সুন্দর হবে। আর এখানে বসিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়েছি, তেলে দিয়েছি আদা রসুন পেঁয়াজ দিয়ে মশলা কষিয়ে নিয়েছি। আর গোটা জিরে মরিচ বাটা গোলমরিচ দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে মাংস এখন দিয়ে দিয়েছি লবণ আর হলুদ, কষিয়ে নিয়ে দিয়ে দিয়েছি জল। আর জল ফুটে উঠেছে, এখন আমি গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেছে আজকে আমার চিকেন কষা। আর অবশ্যই আপনারা যদি বন্ধু বা বান্ধব ডেকোরেশন করতে চান সুন্দর করে বাড়িতে এলে, সেক্ষেত্রে কিন্তু আপনারা এভাবে ডেকোরেশন করতে পারেন। এভাবে আমি একটা প্লেটে ভাত সাজিয়ে নিয়েছি আর একটা বাটিতে তুলে নিচ্ছি চিকেন কষা। আর বন্ধুরা, আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন। আর যদি পারেন বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করে দেবেন। আজকের ভিডিও এই পর্যন্ত, আবার আসবো কোনো নতুন ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।